আমরা এমন এক অদ্ভুত সমাজে বসবাস করছি যে সমাজে লোভ, লালসা, হিংসা ও স্বার্থপরতা আচ্ছাদিত। দেখো, এটা কিন্তু বাস্তব হয়ে উঠেছে। কেন বাস্তব হয়েছে? আমরা এই যে আর্জি করে ঘটনা নিয়ে দেখতে পাচ্ছি যে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে, মানুষ সঠিক বিচার পাচ্ছে না, সঠিক বিচার পাচ্ছে না, যেটা বাস্তবে, যেটা যে ঘটনাটা আমরা একদম ছোট থেকে জ্ঞান পড়া থেকে সে বুঝতে পারবে যে এটা কি ঘটনা, হ্যাঁ, বাস্তব দোষীটা। কিন্তু আজকে সরকার, আজকে সমাজ বলার আর কোনো ভাষা নেই যে পজিশনে আজকে পৌঁছেছি। দেখো, আজকের দিনে আমরা প্রতিবাদ করতে হচ্ছে, প্রকৃত অন্যায়ের যে একটা সাজা হবে তার জন্য প্রতিবাদ করতে হচ্ছে। যাদের কাছে প্রতিবাদ করতে হচ্ছে, যদি যে আর্জি করে যে ঘটনা, যে মেয়েটা নৃশংসভাবে যে পজিশনে পৌঁছে গিয়েছে, যে হত্যা হয়েছে, যদি ওই মেয়েটা যদি কোনো তাদের বাড়ির যদি কোনো মেয়ে হতো, তাহলে রাতারাতি সমস্ত পজিশন কিন্তু পাল্টে যেত। অর্থাৎ কি, সেই নেতামন্ত্রী, সেই সমস্ত ব্যক্তিরা আইনকে উল্টে দিত। অর্থাৎ তারাই কি করত, খুনিকে, অর্থাৎ কি দোষীকে গুলি করে মারত। এটাই আমাদের সমাজ। দেখো, এখানে বাক্যগুলো দিয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে বলতে হবে। কি, আমরা এমন এক অদ্ভুত সমাজে বসবাস করছি যে সমাজে লোভ, লালসা, হিংসা ও স্বার্থপরতায় আচ্ছাদিত। ওকে, দেখো, আমরা সাধারণত একটা বাক্যকে ট্রান্সলেট করি কেমনভাবে? একটা বাক্যকে সাধারণত ট্রান্সলেট করি কি, সাবজেক্ট, তারপরে আমরা হেল্পিং ভার্ব যদি পাই, সেই হেল্পিং ভার্ব, না হলে হেল্পিং ভার্ব, তারপরে কি করি না মেন ভার্ব দিই, সেটা টেন্স অনুযায়ী। তাহলে এখানে আমরা একটু ভাগ করে নেব। দেখো, বড় বাক্য কিন্তু সহজভাবে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারবো। প্রত্যেকটা শব্দের যে ওয়ার্ড মিনিং, এগুলো আমাদেরকে জানতে হবে। দেখো, আমরা এমন এক অদ্ভুত সমাজে বসবাস করছি, অর্থাৎ কি, আমরা অদ্ভুত সমাজে বসবাস করছি, এটা আগে ট্রান্সলেট করে নেবো। তাহলে বসবাস করছি, এই যে বসবাস করছি, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? আমরা অনবরত কিন্তু বসবাস করে আসছি। তাহলে ওই জন্য আমরা এখানে লিখতে পারি উই এর পরে আমরা আর বসাবো। কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যামিজারের মধ্যে যখন একটা বসাই, আর যে ভার্বটা পাবো সেই ভার্বটার সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত করব, অর্থাৎ আইএনজি যুক্ত করবো। তাহলে উই আর লিভিং, আমরা বসবাস করছি। কোথায় বসবাস করছি? কোথায়? এক অদ্ভুত সমাজে, অদ্ভুত, স্ট্রেঞ্জ সোসাইটি। তাহলে এমন এক অদ্ভুত সমাজে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি আ স্ট্রেঞ্জ সোসাইটি। দেখো, এটুকুটির মানে কি হলো? উই আর লিভিং, আমরা বসবাস করছি, আর স্ট্রেঞ্জ সোসাইটি, অদ্ভুত সমাজে। যে সমাজে কি কি আছে? যে সমাজে লোভ, লালসা, হিংসা ও স্বার্থপরতায় আচ্ছাদিত। অর্থাৎ এই যে লোভ, লালসা, হিংসা, স্বার্থপরতায় ঢাকা আছে। দেখো, একদম বাস্তব বিষয় এগুলো। যে সমাজে, হুইচ, অর্থাৎ কি হুইচ, যে, এখানে হুইচ বলতে কোথাকার কথা বলা হচ্ছে? এই যে সোসাইটি, অর্থাৎ এই সমাজের কথা বলা হচ্ছে, হুইচ, এটাই এখানে সাবজেক্ট হিসাবে আমরা সমাজ করে যাচ্ছি। যে সমাজে হুইচ ইজ কি আচ্ছাদিত, হুইচ ইজ কভার, কিসে আচ্ছাদিত হয়ে আছে? ইন লোভ, ইন গ্রিড, লাস্ট মানে কি? লালসা, হিংসা, ভায়োলেন্স, ও স্বার্থপরতায়, অর্থাৎ কি
অ্যান্ড সেলফিশনেস, অ্যান্ড সেলফিশনেস, সেলফিশনেস, স্বার্থপরতা। ওকে, দেখো বাক্যটা কি হলো, উই আর লিভিং, উই আর লিভিং, আমরা বসবাস করছি, আর স্ট্রেঞ্জ সোসাইটি, অদ্ভুত সমাজে, যে সমাজে, হুইচ ইজ, যে সমাজে ঢাকা বা আচ্ছাদিত, হুইচ ইজ কি, কোভার্ট, আচ্ছাদিত হয়ে আছে কিসে না, ইন গ্রিড, লস, ভায়োলেন্স, লোভ লালসা, হিংসা, অ্যান্ড সেলফিশনেস, এবং স্বার্থপরতা, এবং স্বার্থপরতা। দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে। বাঁচতে হলে প্রতিবাদ আর প্রতিশোধ চাই, প্রতিবাদ হলো একমাত্র বাঁচার উপায়। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, if you want to live, if you want to live, যদি তুমি চাও কি বাঁচতে, যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি বাঁচতে চাও, তাহলে বাঁচতে হলে, এই যে বাঁচতে হলে শুধু এটার জন্য আমরা এটা লিখতে পারি যে ইফ ইউ ওয়ান্ট টু লিভ, কাকে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে। তাহলে বাঁচতে হলে অর্থাৎ কি, ইফ ইউ ওয়ান্ট টু লিভ, যদি তুমি বাঁচতে চাও, প্রতিবাদ আর প্রতিশোধ চাই, তোমাকে বলা হচ্ছে। এখানে আমরা ইউ আবার সাবজেক্ট ব্যবহার করতে পারি, ইউ ওয়ান্ট, তোমাকে চাইতে হবে, কি চাইতে হবে, প্রতিবাদ আর প্রতিশোধ। ইউ ওয়ান্ট প্রোটেস্ট, প্রোটেস্ট অ্যান্ড প্রতিশোধ, রিভেঞ্জ। ওকে, রিভেঞ্জ মানে প্রতিশোধ। প্রতিবাদ হলো একমাত্র বাঁচার উপায়। কি প্রতিবাদ, তাহলে এখানে আমরা প্রোটেস্ট, প্রোটেস্ট ইজ দ্য অনলি ওয়ে, অর্থাৎ কি প্রতিবাদ একমাত্র পথ, কিসের, বাঁচার, একমাত্র পথ বা উপায়, পথ বা উপায়, কিসের উপায় না, বাঁচার, টু সার্ভাইভ, টু সার্ভাইভ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে হবে। দেখো তাহলে কি এখানে কি তোমাকে চাইতে হবে, যদি বাঁচতে হয়, তাহলে ইফ ইউ ওয়ান্ট টু লিভ, যদি তোমাকে বাঁচতে হয়, তোমাকে কি করতে হবে, প্রোটেস্ট করতে হবে, অ্যান্ড রিভেঞ্জ, এবং কি করতে হবে না, প্রতিশোধ নিতে হবে। এই মুহূর্তে আর্তনাদ করে একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, আর্তনাদ করতে ডাকতে ইচ্ছা হচ্ছে নেতাজিকে, কারণ একমাত্র উপায় হলো নেতাজি, এর কোনো উপায় নেই, কোনো আপোষে, কোনো ভালোভাবে কোনো কিছু সম্ভব নয় এখনকার সমাজে। দেখো এখানে পরের বাক্য কি, স্বাধীনতার এত বছর পরেও পরাধীনতার মধ্যে এখনো আমরা, অর্থাৎ কি এই যে বাক্যটাকে আমরা অনেকভাবে বলতে পারি যে পরাধীনতার মধ্যেও, অর্থাৎ পরাধীনতা এখনো অনুভব করছি। দেখো স্বাধীনতার এত বছর পরেও, তাহলে ইভেন আফটার, ইভেন আফটার, এত বছর, তাহলে এত বছর, সো মেনি ইয়ার্স, সো মেনি, মেনি ইয়ার্স, তাহলে এত বছর পরেও কিসের, কার কথা বলা হচ্ছে, স্বাধীনতা, অফ ইন্ডিপেন্ডেন্স, অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে, ইন্ডিপেন্ডেন্স, তাহলে কি বাক্যটা কি হলো, স্বাধীনতার এত বছর পরেও, তাহলে পরেও, ইভেন আফটার, এত বছর, সো মেনি ইয়ার্স, কার এত বছর না, স্বাধীনতা, অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে স্বাধীনতার এত বছর পরেও পরাধীনতার মধ্যে এখনো আমরা, তাহলে আমরা
উই স্টিল, উই স্টিল, উই স্টিল, আমরা এখনো, স্টিল মানে কি এখনো, কি ফিল, তাহলে উই স্টিল ফিল, আমরা অনুভব করছি, কি অনুভব করছি না পরাধীনতার মধ্যে, আমরা এখনো পরাধীনতার মধ্যে আছি। তাহলে আন্ডার, এই পরাধীনতার বা কারোর অধীনে, সাবজুগেশন, ওকে, সাবজুগেশন মানে পরাধীনতার বা অধীনে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে হবে এবং ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।